আপনারা বলেন তো ল্যাপের তলে কি? চাউলের বস্তা। মানে মাথাও নাই পাও নেই। বাবা আস্তে করে এসে ল্যাপের কোনা টান দিয়ে দেখে, ওরে বাবা রে, ছেলের সাইজ ল্যাপের ভিতর, আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ, একই সাইজ। আপনার সকালবেলা সাইড ঠেবে শীতের দিন কুত্তার দেখছেন, আর আগা মাথা বোঝা যায় এমন জিলাপির পেঁয়াজের মতো শুয়ে থাকে। আর যারা ফজর নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে শুয়ে থাকে, এরকে সাইজ কিরকম? কথা কয় না বা, কথা কয় না রে। আমিরুস সালেহার উপর আলোচনা চলতেছে, কথা বলা লাগবে তো। নেক আমল করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে যত আমল আপনি করবেন নেক আমল, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে যারা শুনতেছে তাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মা বোনদের যদি পর্দা না থাকে, ওই যতই নামাজ পড়ুক রোজা করুক কোনো কাম হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনারা অনেকেই বলবেন, হুজুর ফাতেমার ওয়াজ কেন ধরে না? ফাতেমার ওয়াজ কেন ধরে না? মেয়েরা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, হুজুর যত জায়গায় ওয়াজ করতে যাবেন ফাতেমার জীবন থেকে কিছু ওয়াজ করে শোনাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে কে? কোন আমলের কারণে? হ্যাঁ, এটা বোঝা লাগবে। ফাতেমা কিন্তু নামাজের কারণে ডিগ্রি পায়নি, রোজার কারণে ডিগ্রি পায় নাই, এই ডিগ্রি পাইছে পর্দার কারণে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় মরে যাবো, যে কোনো সময় খাদিজার মৃত্যু হবে। তো মরার আগে খাদিজার কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি কি জানেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, হুজুর আমি শুধু জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল বলতেছে, খাদিজা খালি 10 জন পুরুষের নাম জানলে হবে না, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই কথা যেই শুনছে, মা খাদিজা চোখের পানি মুছতে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 1 নম্বর ঘোষণা করলো। নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? কারণ খাদিজা হলেন আল্লাহর নবীর বিবি, আর বিবির সঙ্গে নবী একটু মশকরা পছন্দ করতেন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, বিবির কাছে যখন আসতেন তখন আর নবী থাকতেন না। সুবহানাল্লাহ। নবী বসে আছেন ঘরে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরে আয়েশা ঢুকছে, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম রে। আয়েশা বলে, এটা কেমন কথা? সেই নবী ছিলাম রে, বর্তমানে কি? বর্তমানে দরজা জানলা বন্ধ আছে। আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী 2 খান হাত বাড়ায় দেয়। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। এই কথা যেই মা আয়েশা কছে, আল্লাহ নবী আস্তে করে দেখ, আমার দিকে দেখেন, এই ডান হাতখানা বুকের উপর একটা চাপা দিছে, পিঠের উপর একটা চাপা মারছে।
কি মনে করতেছে নিজের বউকে বুকের মধ্যে চাপা মারবেন? যেই বুকে চাপা মারছে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ বলতে, এই জিবরাইল যাও নবীর কাছে গিয়ে খোঁজ খবরই দাও। ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ ঘোষণা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সাল্লাল্লাহু মাশাআল্লাহ। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে একটু পিঠের উপর ঠাসি মারবেন, তাই বাবা অন্য কাউকে তার মারেন না, তারা বুঝলেন? হ্যাঁ, এখন আবার বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয়তো অন্য কাউকে মারার অভ্যাস করছে। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? আপনার বলেন তো আল্লাহর নবী জানে কি জানে না? এরকম জানে কি জানে না? সবাই জানার আগে আল্লাহর কথা সবাই জানার আগে জানে কে? নবী। এই জন্যে তাহেরি একটা গান গাইছে, তাহেরি গান শুনছেন? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। এই পর্যন্ত যদি তাহেরি বলতো আমরা কোনো দোষ পাইতাম না। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহর কোরআন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, ঠিকই আছে। কিন্তু তাহিরি এরপরে যেইটা কইছে নবীর ধন খাজানিয়া, এইটা ঠিক না। কারণ নবীর ধন শুধু একটা খাজা না, নবীর ধন পেয়েছে আলেম ওলামারা। জোরে কোন কথা ঠিক কি না? এই খাজা নিয়ে তাও না হয় মোটামুটি মানা যায়, কিন্তু এরপরে যে এটা মানবেন? নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। 2-1 নাউজুবিল্লাহ বলেন, কারণ সবাই কোয়া যায় না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন কথা ঠিক কি না? খাজা না আল্লাহ। ইমানের দাবিতে বলেন তো কার কাছে হাত পাতবেন? কার কাছে? ইয়া বলেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। আমরা গোলামি করি যার, আমরা সাহায্য চাই তার কাছে। আমরা যার কাছে সাহায্য চাই তিনি কে? আরো জোরে। আল্লাহ রাসূল একটু মশকরা করে বলতেছেন, খাদিজা আপনি যখন 1 নম্বর হলেন তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আমি যদি 1 নম্বর হই 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। চুম করছে, চুম করে বলতেছে, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? 4টা মেয়ে, রোকেয়া, কুলসুমা, জয়না, ফাতেমা। তো আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে 2 নম্বর ফাতেমার নাম বললেন কেন? আপনি 1 নম্বর ফাতেমা 2 নম্বর, এটা বলার কারণ কি? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ না, আপনি হলেন বাপ, আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এইটা জানে মা। জোরে করে, এইটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনাদের কাছে আমি জানতে চাই, বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে না? বাবা ভালো হলে সন্তান ভালো হবে না রে পাগলারা। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কি না? যার প্রমাণ হলো ইয়াকুব নবী। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে সন্তান জন্ম দিলাম 12টা। জোরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম। আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? একু বলতেছে, আল্লাহ আমার বউ 2টা। তোমার যে বউ ভালো সেই বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফের জন্ম হয়েছে, এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওর পেটের মধ্যে যে 10টা মাল বার আছে, এরা হলো খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো হতে গেলে বাবা ভালো হওয়া লাগবে না, সন্তান ভালো হতে গেলে মা ভালো হওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কি না? খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। পর্দার অন্তরালে যারা বসে আছে এরা কারা? এই মায়েদের জন্য একটু ওয়াজ করতেছি, কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা
আপনি কি বুঝাবার চাচ্ছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে পরপর আমি প্রসব বেদনা পাইছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজার কোনো প্রসব বেদনা হয়নি। ওগো আল্লাহর নবী, আমি 3টা মেয়ের দিকে তাকায় দেখছি, এদের মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু ফাতেমার দিকে যখন তাকায় দেখি ফাতেমা মনে হয় দুনিয়াকে একেবারে ভিতরে হজম করে আমার আল্লাহর মহব্বতের পাগলি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা তার দিকে তাকায় দেখি তার 2টা হাত ইজ্জতের উপরে, আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি। যে মেয়েটা আমার জন্মসূত্রে পর্দা নিয়ে জন্ম নিয়েছে সেই মেয়েটাকে আল্লাহ যেন জান্নাতের 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী বললেন, খাদিজা ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখ চেপে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা কেমনে বলতেছেন? ফাতেমা জান্নাতি নয়, তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। মানে ফাতেমা কোনো নম্বরের মধ্যে নেই, ফাতেমা কোনো 1-2 এর মধ্যে নাই। ফাতেমা কার মধ্যে আছে? জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর তাহলে তো এই জায়গা আমারও খাওয়া নাই, আমি হলাম 1 নম্বর, আর ফাতেমা যদি জান্নাতের নেত্রী হয় তাহলে আমি মা হয়ে লাভ কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা মন খারাপ। খাদিজা বলতেছে, হুজুর আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি একটু পাল্টা দেন হুজুর, আমাকে বানানো জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা কোনে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা এইরকম মনে হওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, আপনি জানেন না আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের স্বভাব হলো কোনোদিন কাউকে উপরে থাকতে দেয় না, সবসময় উপরে থাকতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন বেটার বউ যখন বাড়িতে আছে তখন শাশুড়ির মাতব্বর আর চলে না। বেটার বউকে আমি হব প্রধানমন্ত্রী, শাশুড়ি আমার অধীনস্থ থাকবে। আর শাশুড়ি কি কয়, এই 2 দিনকার বেটার বউ তুই আমার নিচে থাক। মেয়ে মানুষের মধ্যে এরকম উপরে থাকার একটা কি চিন্তা ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে মরবার চায়, তার কাছে যদি অনুমতি চাওয়া হয় বিদেশে ডাক্তার দেখাবো, কয় না আইনে বাধা আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বাংলাদেশের সরকার বাদ দিলাম, আমার বাড়ির কথা বলতেছি, আমার বাড়ির কথা বলতেছি। আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, আমার মেয়ে আছে, মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিছে, খালি ধারে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝতে পারছি মেয়ে কি শুনবার চাই। আমি তখন বললাম, মা তুমি যে সুন্দর মাছ পাক করো, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করলাম, মা এত সুন্দর পাক কারে হাতে হয় না। মেয়ে তখন আর এক টুকরো আমাকে দিছে, আব্বু আপনি খান আব্বু। আমি বুঝতে পারছি তারিফ করছি, দেখে আর এক টুকরো দিছে। তাকায় দেখো আমার মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি। ওরে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা মন ব্যবহার করে, এটাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে। আল্লাহ ঘোষণা করেছে খাদিজা জান্নাতের 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি খাদিজাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? হুজুর এইটা আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার কাছ থেকে আমি সরব না। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার কাছ থেকে নড়ব। এই বলে নবীর হাত ধরছে। হুজুর বলেন, হুজুর কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমি খাদিজা এটা জানবার চাই। খাদিজা যদি জানবার চাই ফাতেমা কোন আমলের কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, তাহলে যে মেয়েরা পর্দার অন্তরালে বসে আছে এদের জানার দরকার আছে না? না, মেয়েরা হয়তো মনে করবে হুজুর সূরা আসরের তাফসীর ধরে আমাদের কথা ভুলে গেছে, এই জন্য ওদেরকে একটু ড্যাশ দিয়ে তুলে দেয়, ওরা এখন থাক। আরে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে
খাতুনে জান্নাত ডিগ্রি দিল। এটা ফাতেমার মা খাদিজা যদি শুনবার চায় তোমাদেরকে শোনা লাগবে, কারণ ফাতেমাকে নেত্রী বানায় তার অধীনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জোরে করার কথা ঠিক কি না? এখন আসেন ওয়া আমিলুস সালিহার পরে সূরা সূরার 3 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহার উপর আমি দুইটা আলোচনা করলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা যারা মুরব্বী, ছেলে ফেলে বুঝবে না, মুরব্বী যারা আছো আপনারা কি বলতে পারেন আজিজুল হক নামে একজন আলেম ছিল বাংলাদেশে? কি ভাই? আরে সেই আজিজুল হক রে পাগলা, শাইখুল হাদিস আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। এই যে বর্তমানে যে মামুনুল হক নাই, মামুনুল হক এরই বাপের নাম। আপনারা বলেন তো আজিজুল হককে এই পতিত সরকার হাসিনা জেলখানা বন্দি করছিল, আপনারা জানেন? আর যে কয়দিন থাকে, একদিন থলেও তো থসে। আচ্ছা আপনারা বলেন তো অপরাধ কি? না, আপনারা যদি কথা না বলেন তাহলে মোনাজাত করে দেবো। আমি কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হকের উপরই তাফসীর শুরু করছি ভাই। ফাটাফাটি করে ওয়াজ করা লাগবে, বুঝেন না কেন? হক হক, কে বেজার হলো কে খুশি হলো এইটা দেখলে হবে না, কোরআনের হক কথা বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলতেই হবে। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আচ্ছা আপনারা বলতেছেন হক পথে থাকার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানা বন্দি করছিল। মামুনুল হকের অপরাধ কি? বকলে তো আমরাও ঘুরি রে ভাই, কাবিন কোনোদিন সাথে রাখি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি আজিজুল হক, মামুনুল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত হবে একটু মারেফতের লাইনে কথা বলো। মারেফত বোঝেন? মারেফত মানে পীর সাহেবের পথ না ভাই। মারেফত মানে শব্দের অর্থ হলো প্রকৃত পরিচয় জানা, এরই নাম হলো মারেফত। আপনারা তারাত গাড়ি, একটা আমাদের বগুড়াতে একটা জায়গার নাম আছে তারাত গাড়ি। তারাত গাড়ির নাম শোনেন না আপনারা? বেয়াত গাড়ির পাশেই তারাত গাড়ি, একে বেয়াত গাড়ির সাথে লাগানা তারাত গাড়ি। ধরে কোন কি গাড়ি? তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। জোরে কোন কি পাগলা? হাবো পাগলা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর ওই পাগলা ওই অনুষ্ঠানে ধার দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পাগলা বলছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই বলতেছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা খালি সমানে মারতেছে, খাচ্ছে। ওরা ওই পাগলার কথা ধরেনি। কিন্তু এক ব্যক্তি খাতে খাতে চিন্তা করছে, কে মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরেছে। ওর কাছে কথাটা হক মনে হচ্ছে। তোর কি মনে হচ্ছে? হক। মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? ই যে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? যারা ধরেনি এর কোনো সমস্যা আছে? এরা সমানে মারতেছে, খালি আলু ঘাটি গোস্ত দিয়ে সমানে মারতেছে, ধরিছে, ওর আর খাওয়া নেই। ওই আস্তে করে উঠে, আমি কিন্তু মারেফত দিয়ে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে করে উঠে পাগলার কাছে গেছে। কে রে পাগলা? এই পাগলাই, তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তো মানুষ নাই, হাজার হাজার মানুষ খাচ্ছে, আর কি? পাগলা বলতেছে, কেউ তো ধরেনি, তুই ধরলু কে? এই সবাই তো খাচ্ছে, তুই উঠলু কে? তো বলতে তো ভাই আমার ভিতরে একটু চিন্তা হচ্ছে, মানুষ নাই তাহলে আমি কি? তুই যখন বুঝবার চাচ্ছ তুই কি? তো লিয়ে গেছে এক সাইডে, এরকম বাম হাত আলোক করছে, ওই তলদা তাকায় দেখে 15-20 জন মানুষ বাদ ভাগে সব শিয়াল কুত্তে। তখন বলতে থাকে, ভাই কি দেখলাম? ভাই যা দেখতিস
দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তুমি ধরা পড়বা রে, আসল কথা বললে তোমায় মারবে রে। সবাই বলেন, দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, মাকে বলে কুটনি বুড়ি, বউ সোনার সান রে, বউ সোনার সান। মাকে কি বলে? কুটনি বুড়ি। বউ কানে কানে কছে, তুমি যখন বাহিরে যাও, ব্যবসা করবার যাও, চাকরির যাও, তোমার মা এমন অভিনয়, হাসিনা তোর কি অভিনয় বানায়? আপনার বাড়ির প্রধানমন্ত্রী ওর চাইতে ভালো অভিনয় বানায়। কান্দে চোখের পানি বের করে কপাল ভিজে দিচ্ছে, গাল ভিজে দিচ্ছে। স্বামী গাই চুপ কর, চুপ। তুমি জানো না গো, এই বুড়ি আমার কলকাতা ধরেছে। ওগো লক্ষ্মীটি, আমি আর এই বুড়ির সঙ্গে থাকবার চাই না। এমন ভাবে বউ কান্দা কান্দা স্বামী রে বইয়ের দিকে আকৃষ্ট করছে, মায়ের উপর ছেলের রাগ হয়ে গেছে। কয়েকদিন পর শাশুড়ি আইছে, শাশুড়ি যেই মাত্র আইছে, এখন বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বউ কি বলতেছে? আমার মাও দুটাই খায়। তখন বলতেছে, আম্মার জন্য আমি দুটাই আনবো। এই বলে ডাব গ্লুকোজ কেনার জন্য বেটা ব্যাগ নিয়ে যখন বাজারের দিকে বাদ যায়, এমন সময় তাকায় দেখে মা দরজায় দাঁড়িয়ে আছে। মা দরজায় দাঁড়িয়ে থাকা দেখে বেটা মাথা নিচু করে ব্যাগ নিয়ে যখন যাবার চায়, মা সামনে দাঁড়ায় বলে, পাগল, আজকে 2 দিন হলে তোরে দেখি নাই, তোরে না দেখার কারণে আমার মনে শান্তি নাই বাবা, একটা বার আমার সামনে দাঁড়া, একটা বার আমার সামনে দাঁড়ালে পাগল, আমি তোকে প্রাণ ভরে একটু দেখতে চাই। ও বেটা, তুই যখন বাজারে যাচ্ছিস আমার জন্য 10 টাকার একটু পান আনিস। তখন ছেলে রাগ করে বলে, মা এই জন্য তোমার দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো, তুমি খালি খাই খাই করো। মা 10 টাকার পান চাই, খাই খাই, আর শাশুড়ি ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গার কোনো কথা নাই। এইরকম পাটা, এইরকম বেটা দুনিয়াতে আসে না নাই? জোরে কোন আসে না নাই? খুব খেয়াল করবেন, দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারে জেলে দিবে রে, আসল কথা বললে তারে মারবে রে। বলতেছে, ভাইজান 15-20 জন মানুষ আর বাদ বাকি শিয়াল কুত্তে দেখতেছি, কারণ কি? তো পাগলা বলতেছে, কারণ হলো এই 15-20 জন খাবার যখন সামনে আইছে তখন বিশ্বাস করেছে খাওয়ানোর মালিককে। আরো ধরে বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন, কে? এই 15-20 জন যাদেরকে মানুষ রূপে দেখা যায়, ওরা খাওয়ার সামনে আসার সাথে সাথে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ে খাবার যখন মুখের সামনে আসে তখন বিসমিল্লাহ বারকাতুল্লাহ বলে খাবার তুলে তুলে খাচ্ছে। অল্প করে ছোট ছোট ঘাস তুলতেছে আর চাবাচ্ছে বেশি। ঘাস কত ছোট, আর দাঁত দেয়া চাবা চাবা খাচ্ছে। চাবা চাবা খাওয়ার কারণ হলো দাঁতের মধ্যে যে রস আছে, এই রসটা খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যখন পেটের মধ্যে যাচ্ছে তখন হজমি জারক হয়ে যাচ্ছে। যখন সুবহানাল্লাহ। আর এই শিয়াল কুত্তের রূপে যাদেরকে দেখলে এরা করছে, লোকটার কলজা বড় রে, 2টা গরু জমা করে হামা করে খিলাচ্ছে রে। এইরকম আরো গোটা 2 লোক যদি এলাকার থাকতো, আমাকে খাওয়ার অভাবই হতো না। খাওয়াই কে? আর এই লোকটা আল্লাহর কথা মনেই নাই। এরা বলতেছে, আর তা কলজা ভাই, দোয়া দরুদ কোনো দরকার নাই। হাঁসের মতন, হাঁস যেরকম খায় ঠিক এরকম গদ গদ করে খাচ্ছে আর সাবান ছাড়াই গিলতিছে। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিক কে? আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষ খাওয়ায়? এই কথা যারা বিশ্বাস করে তারা কোনোদিন মানুষ হতে পারে না, মানবরূপী পশু। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের অর্থ হলো এরা জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট। অতাওয়াসাউ বিল হক। আমি হক কথা বলতেছি ভাইজান। আজকে আমাদের বাংলাদেশ
বাংলাদেশে এই কোরআনের হক কথা, কোরআন অনুযায়ী চলার কথা যখন আমরা বলবার যাব, তখন দেখবেন কিছু লোকের অন্তরে আঘাত লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন, আপনি কত বড় নেতা নেত্রী হয়েছেন, সবাইকেই যাইতে হবে। এই বাংলাদেশে যিনি আইন মন্ত্রী ছিল, ধরে কোন কি মন্ত্রী, নাম কি? আপনারা বলেন তো, আনিসুল হক কি কোট প্যান্ট পরে ধরা পড়ছে? কোট প্যান্ট, একটা শার্ট আর লুঙ্গি পরে নৌকার উপর। যখন আনিসুল হক ধরলো, পুলিশ বলতেছে চলেন যাই, তার আনিসুল হক খালি চোখ টেরা করে। মানে আর একটা আছে, চিনার কোনো উপায় নেই। ওই একটা সাদা দাড়ি কামিয়া, বুঝলেন, মাথার চুলো দিছে কলপ। ওই এমন একটা শার্ট লুঙ্গি পরে আছে, মনে হয় রংপুরের মফিজ। আনিসুল হক খালি চোখ মারা। পুলিশ কয় স্যার কি ওটা? কি ওটা? সালমান রহমান। কি দাইয়া দেখে ভাই, কি বুঝতেছে? হক হক কথা বলতেছি। আল্লাহ কোরআনে বললেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা দাড়ি টুপি নিয়ে বাংলাদেশের সম্পত্তি ব্যাংক থেকে মাইরা বিদেশে পাচার করে। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এরা নবীর সুন্নতের টুপি পরে না, এরা নবীর সুন্নতেও দাড়ি রাখে না। এরা ভ্যাস ধরা বাংলাদেশি সম্পদ মারবার চাই। ধরে কোন কথা ঠিক কি না? আতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। 4 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিস সবর। এগুলো কি লিখতেছেন? ওয়াজ বন্ধ করার বুদ্ধি করতেছেন নাকি? আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে? আপনাকে এলাকা করে আজানের সময়? আমার মুয়াজ্জিন সাহেব একদিন আমাকে বলতে, তো হুজুর, এই যে আমি আজান দিবার যাই, এই কুত্তা খালি চারিদিকে দৌড়ে আসে, মানে লোকমা দিবার চায়। এখানে মসজিদের জানলার কাছে আমার হুজুর, এইটা কুত্তার করার কারণ কি? আমি বললাম, ভাইজান আপনি সত্যি করে বলেন তো, আপনি যে আজান দিচ্ছেন, আপনার বেটার খবর কি? মুয়াজ্জিন বলতে, আমার 3 বেটা, একটাও শালা নামাজ পড়ে না, এই জন্য কুত্তা লোকমান দিছে। এই মুয়াজ্জিন, তুই তো মসজিদে এসে সালাত খারিমের নামকে আজান দিচ্ছ, তোর বেটারাই চেতন পায় না রে। সব মুয়াজ্জিনের আজানে কুত্তা ভোগে না। দেখবেন যেই মুয়াজ্জিনের বেটা বউ নামাজ পড়ে না, এই শালার আজানে কুত্তা ভোগে। জোরে করে আপনি খেয়াল করে, এটাও হক কথা, এটাও হক কথা। হ্যাঁ, এই কিসের পারতে পারতে যায়, ওইগুলো বাজে কথা। মুয়াজ্জিনের বউ বেটা, বেটার বউ নামাজ পড়ে না, এই জন্য কুত্তা লোক মারতেছে। আপনি খবরদার কুত্তার দোষ ধরবেন না। ইমাম মালিক যখন বলেছে একটা বেনামাজি কুত্তার চাইতো জঘন্য, এ কথা বলার, এই কথা যেই বলছে একটা বেনামাজি যা কুত্তা হইতে, এই কথা বলার সঙ্গে সাথে 4-5টা কুত্তা হয়েছে, আচ্ছা ভেউ ভেউ করতেছে। ইমাম মালিক বললেন, এই কুত্তা কি খবর চাই রে? কুত্তা বলবার চাচ্ছে, হুজুর একটা বেনামাজিকে হামাকের সাথে তুলনা করলেন, তার মানে আপনি কি কোরআন আয়াত পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হয় তারা পশুর চাইতো জঘন্য, বেনামাজি বান্দা তারা কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা যেই ইমাম মালিক বললো, কুত্তা 4টা চলে গেল। তার মানে কি বুঝতেছেন? কুত্তা কি জন্য আসে বোঝেন না? হ্যাঁ, পরে কথা আরো বলতেছি। এখানে আর একটা আমার স্লিপ দিছে হুজুর, এই বেশি লম্বা চড়া কোনো আদায় না, 2টা মিনিটের মধ্যে আপনি আদায় কমপ্লিট করবেন। 2 মিনিট। এই মসজিদের সব কিছু আছে, মাহফিলের খরচ বাবদ আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই। আপনাদের কাছে ব্যাগ যখন যাবে 1টা টাকাও দিবেন না, এরকম নিয়ত করে কারা বসে আছেন? হাত তোলেন তো, যে হুজুর আপনার যতই ব্যাগ টাকা আপনি দিবেন না, বুঝবার পারেন 1টা টাকাও দিবেন না, এরকম কে বসে আছেন? হাত তোলেন তো। সবাই দিবেন। কারা কারা 10 হোক 20 হোক 50 হোক ব্যাগকে খালি ফেরত দিবেন না, কারা কারা দিবেন তারা একটা হাত তোলা। আল্লাহ দেখেন তো দেখি, যারা দিবেন এ কে কে হাত তুলিনি রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা ঠিক আছে। এ ব্যাগওয়ালা ভাই কুটি রে, সোনার চানেরা কুটি বাবা, যাও পিছন দিক থেকে ধরো বাজান, পিছন দিক থেকে ধরো, যাও যাও পিছন দিক থেকে ধরো। আমার মা বোনদের মধ্যে কে আদায় করবি? মা বোনদের মধ্যে
হ্যাঁ, মহিলারা আছে মা বোনদের মধ্যে আদায় করার। আমার মায়েরা, আপনাদের আজকে অনেক ওয়াজ করছি, মা আরো ওয়াজ বাকি আছে। খাতিজা বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? এই খাতিজা বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? বলবো তো, হ্যাঁ, সব কমপ্লিট করে দেবো ভাই। আমি ঢাকার থেকে আসিনি, সোনার চান আমি বগলেরই সওয়াল। হ্যাঁ, অসুবিধা নেই। এই দেন দেন, ব্যাগের মধ্যে দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। এই যুবকেরা গান বাজনা না করে তাফসীরুল কোরআন মাহফিল করেছে, খুশি না বেজার? খুশি হয়ে শুকরাতান দেন। 10 টাকা দেন, 20 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। হ্যাঁ, ওটা বসা কেউ করবেন না। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা উঠবেন কেন? এখন ঘড়ির দিকে তাকায় দেখি 11:30 বাজতেছে না, তাই না? 11:30 বাজতেছে। এই 1.5 ঘন্টা ওয়াজ করলাম, ওটা বসা নাই। এই টাকা না দেবেন খবরদার ওঠেন না, প্যারালাইসিস কিন্তু হবে, উঠবেন না, বসে থাকবেন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ব্যাগের মধ্যে টাকা না দিয়া আমার হাতে 1000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে না, জান্নাত ঘরের মালিক বানান, জোরে কোন আমিন। এইরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা ব্যাগের মধ্যে 2-4 টাকা দেবো না, আমরা আপনার হাতে 500-1000 দেবো, তাহলে এখানে দিবার পারেন, অসুবিধা। এই 2 মিনিটের মধ্যেই ব্যাগের আদায় কমপ্লিট হওয়া মাত্র আদায় শেষ, আর কোনো আদায় করা হবে না। মহিলাদের মধ্যে থেকে 15,530 টাকা আদায় আগেই করছেন বলার আগে। লিল্লাহে তাকবীর। মহিলাদের মধ্য থেকে 15,000 কত 530 টাকা নগদে আদায় করে কোন মারহাবা। মাশাআল্লাহ। আমি বলার আগেই মা বোনেরা দিয়ে দিস। কে রে মাঝখানে এত লোক উঠলো কে রে? বাবা বস রে, সোনার চানের বস। কথা শেষ হয়নি। কিসের ওয়াজ তুমি রে? আদায় করলে আমি ওয়াজ শেষ করি না। আমি 2 মিনিট টাইম দিছি, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট, আবার আলোচনা শুরু হবে। তারপরেও যাদের মন যাবার চাই চলে যান। একটা ঠিপের মধ্যে পাতান থুয়া কোনো লাভ আছে? আপনার বলেন চিটা পাতান ধানের মধ্যে থুয়া কোনো লাভ আছে? খামা খা, ওগুলো থুয়া লাভ কি? ওর মধ্যে কিছুই নেই। তো যে বাবাদের উঠে যাচ্ছে আর হলো চিটা পাতান, ধরে কোন কি পাতান? সানোয়ার ভাই 500 টাকা। চিটা পাতান চলে যায়, দানাদার ধান থাক, সব চিটা পাতান চলে যা, এদের ওয়াজ শোনার দরকার নাই। সানোয়ার হোসেন 500 টাকা দান করছে। আল্লাহ সানোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এইটা যদি আপনি শুনবার চান তাহলে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খাদিজা বলে রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা কি আমার আছে? আল্লাহর নবী বলেন আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণের আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে যে হুজুর আমি কাফের ছিলাম, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে খাদিজা আপনি আপনার হায়াতের জীবনে 50 বছর 55 বছর কুফরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে খাদিজা 1 নম্বর উত্তরে কে জিতলো? খাদিজা বলতেছে ওগো নবী 1 নম্বরে আমার ফাতেমা জিতে গেল। রাসূল বলে খাদিজা আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে নবী গো 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এত বড় ধনী হওয়ার পেছনে কারণ
হলো, আমি খাদিজার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার চোখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল কান্দার বলে, খাদিজা, দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার খবর জানে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা, শুধু ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নেয়নি, পর্দার মধ্যে ফাতেমা বড় হবে। একদিন গভীর রাত্রে আপনার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। বিদায় নেওয়ার আগে হযরত আলীকে ফাতেমা 3টা শর্ত দিবে। 1 নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমার কবর দিনের বেলা দিবেন না, রাতের বেলা আমি দুনিয়া থেকে চলে যাব, রাতের বেলায় আমাকে দাফন করবেন। ওই জান্নাতে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ ফাতেমার চোখে পড়ে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট। ওগো স্বামী, আপনি শুধু একাই আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলী ফাতেমাকে কবরের কাছে নিয়ে গিয়া ফাতেমাকে দাফন করে বলে, আল্লাহ, এই গভীর রাত্রে আপনার বান্দি ফাতেমাকে দাফন করলাম, আল্লাহ ফাতেমাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী দৌড়ে এসে কবরের মধ্যে কবর খোঁজে, কিন্তু নতুন কবর আর দেখতে পায় না। চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দা আপনারা আমল করবেন মা। এখন চলে আসেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো, ওই মাকে দাদি নানি ধৈর্য ধরার উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? কি হয়েছে আপনাদের? শেষ করেন আপনি। শেষ করবো এখনই? না না না, আপনার কথা শেষ হলে উনি একটা কথা বলবেন। প্রধান অতিথি, আচ্ছা আচ্ছা, প্রধান অতিথির কথা। আপনার কেবলই বলে লাইনে তো উঠলো, কি মাথা একেবারে। রাত 12টা বাজতেছে, কেবলই বলে লাইনে তো উঠলো। না না, 4 নম্বর বিষয় বাকি আছে। না না, হ্যাঁ, 1 নম্বর কি? ঈমান। দরকার 1 নম্বর কি? 2 নম্বর হলো আমলুস সালেহা। আমলুস সালেহার মধ্যে পুরুষের 1 নম্বর কি, আর নারীকের 1 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের উপর যা বলছি। এখন সবরের উপর কথা চলতেছে। তো এখন মেয়েটার প্রথম বাচ্চা হবে, বিয়ে হওয়ার পরে প্রথম বাচ্চা হবে, সেই মেয়েটাকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? দাদি নানি বলতেছে, তুই তো বাচ্চা ফেরত নিলি রে, এই বাচ্চা হওয়ার সময় যা হবি ভাই, না দাদি কি হবে, এই যাই হোক, যা হয় হোক, ধৈর্য ধারণ কর, কারণ বাপের পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে খান কথা ঠিক কিনা? তোর পায়ের তলে সন্তানের জান্নাত রে পাগলি। বাপের তো কোনো কষ্ট নাই, কষ্ট হলো মায়ের, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত।
ঠিকই তো তাই। দাদি বলতেছে, শোন, রাসূল মায়ের কথা 3 বার কছে, বাপের কথা কয়বার? তুমি খেদমত করবা কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত। আল্লাহ রাসূল বলেন তোমার বাবার এজলেস বসো। 3 বার মায়ের কথা কইছে, রাসূল বসতে বলে নাই। আর বাবার কথা একবার বলি, রাসূল কি করলেন? বসো। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। প্রসব বেদনা যেদিন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে মেয়েটা চিল্লায় বলতে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমার সহ্য করা যায় না। তখন দাদিনানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলে বলতেছে, কিসের বিষ খাওয়া, কিসের গলার দড়ি দেওয়া, সব এত সুন্দর করে তোর ধৈর্য ধারণের ওয়াজ করলাম, তোর ভালো লাগে না, সব। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় সুবড়াইয়া নাতির কপালের উপরে দিয়া দাদি নানি সুমা খায় বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। মা যদি কষ্ট স্বীকার না করিস রে, তাহলে দুনিয়াতে সন্তান কেমনে আসবে? এমন ধৈর্যের কথা বলতে বলতে নাতির কপালে সুমা খায় আর বলে, ধৈর্য ধর, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। এদিকে ধাইমা বাচ্চা টানতেছে আর মা ধৈর্য ধারণ করতেছে, দাঁতের উপর দাঁত দিয়া। এত কষ্ট হয়, রক্ত বের হচ্ছে, তারপরে ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে করে ধৈর্য ধারণ করতেছে। এক সময় বাচ্চা যখন ধাইমা বের করেছে, পে পে বলে কাঁদতেছে, দাদি নানি তাকায় দেখে মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাটারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে আস্তে করে ওই বাচ্চাকে মুখের কাছে নিয়ে আসে সুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে, এরই ব্যথায় তুই বিষ খাবার চাইছিলি, গলার দড়ি দিবার চাইছিলি, এক বুকর থেকে ফেলে দে, এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসিয়ার বলে, দাদি এত কষ্টের পরে এত বড় শান্তি পাবো এইটা কখনো চিন্তা করি নাই। আজকে এত কষ্ট, প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, অনেক ইসলামী নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, কারো হাত হারালো, কারো চোখ হারালো। আজকে দেখেন অনেকেই পঙ্গু হয়ে গেল। এত কষ্টের পর, কত রক্ত, এত কষ্টের পরে আমরা সবাই চাই মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া সব কষ্ট ভুলে গেছে, আমরা ভুলে যাব বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চালু হবে। আল্লাহ আমাদের সকলের জীবনে লিল্লাহ তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে এই দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি, দিলওয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান। দেলোয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল। মুরব্বী কি বলবে দেন? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের কথা শুনছিলেন। এখন আজকের মাহফিলের দুইজন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিউল ইসলাম আর জনাব মোহাম্মদ তানভীর রহমান স্টিভ, এই দুইজন প্রধান অতিথি সম্মানিত মুরব্বী আমাদের ভাই হাফিজুর রহমান সাহেব তাদের পক্ষ থেকে দোয়া চাবেন। আপনারা একটু শুনে, এখনই দোয়া হবে, আপনি মোনাজাত করে যাবেন, হুজুর দোয়া পরিচালনা করবেন, এখনই দোয়া। বসেন বসেন, দোয়া বরকত নিয়ে যাবেন, শেষ বরকত।